এখন দেখবো মেষ রাশির জন্য আগামী সময়টা কিরকম যেতে পারে। মেষ রাশির আগামী সময়টা কিরকম যেতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা, যোগাযোগ, তাদের সঙ্গে একটা সময় ভালো কাটতে পারে, বা পুরনো কোনো ভাইদের সঙ্গে মানে নিজেদের ভাই বোনেদের সঙ্গে যোগাযোগ হতে পারে। আর নতুন কাজের সম্ভাবনা আছে, যে এই কাজটা হয়তো বেশ দেরি হচ্ছিল, বেশ দেরি করছিল বা একটু সময় নিচ্ছিল এগিয়ে আসতে, সেই কাজের উন্নতির রাস্তাটা তোমার জন্য খুলবে, কোনো নতুন কাজ আসতে পারে। আর কেউ অতীত থেকে কেউ হয়তো তোমার খোঁজ খবর নিতে পারে, বা অতীতের কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, বা হয়তো স্টক করছে, বা অতীতের কোনো একটা মানুষ যে আর কি তোমার সঙ্গে সম্পর্কে ছিল তুলা কুম্ভ মিথুন, সে কিন্তু তোমার দিকে একটা নজর দিতে পারে। আর কি হতে পারে, আর দুটো কার্ড নেব তোমার। হুম, কোনো জায়গায় যদি রিস্ক নিয়ে তোমার কোনো ইনভেস্টমেন্ট করার থাকে, কেয়ারফুল, সাবধানে ইনভেস্ট করার চেষ্টা করবে, সেখানে বুঝে ইনভেস্ট করবে। কোনো জায়গায় যদি নিজ মানে কোনোভাবে আহ, এখানে টাওয়ার কার্ড আর পেজ অফ পেন্টিকেলস, কাউকে যদি কোনো ধার বাকি দেওয়ার থাকে সেখানে বুঝে দেবে। ধার বাকি দিলে কিন্তু সম্পর্ক ভালো থাকবে না, বা সম্পর্ক নাও থাকতে পারে যখন তুমি টাকাটা ফেরত পেতে চাইবে। সুতরাং কাউকে টাকা দিতে গেলে সেটা বুঝে দেবে, যে সেই জায়গা থেকে কিন্তু সম্পর্ক আর তোমার নাও থাকতে পারে। আর কি, আর্থিকভাবে কোথাও তোমার যদি টাকা বাকি থাকে, সেইখানে কর্মক্ষেত্রে সেই টাকা কিন্তু তোমার পেতে চলেছো, সেই টাকা কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। আর দেখি আর কিছু আছে কিনা, এঞ্জেলস প্লিজ। লাভ লাইফ থেকে কি ঘটতে পারে আগামী দিনে দেখাও। লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে মেষ রাশির কি ঘটতে পারে। কারোর প্রতি আকর্ষণ বাড়বে, কারোর প্রতি একটা অ্যাট্রাকশন বাড়বে, এটা কিন্তু সাধারণভাবে খুব একটা উম, সম্পর্কটা বেশি দূর যাবে না, এখানে একে অপরকে চিনবে। আর হুম, এখানে কিন্তু খুব সম্ভবত তুমি একটু সময় দিলে এখানে লয়্যালটি বা আকর্ষণ, তোমার সততা আছে, কেমিস্ট্রিও আছে, কিন্তু তোমার সিদ্ধান্ত তোমার উপরেই থাকবে। রিচিং টু দ্য কনক্লুশন, ওকে, সিদ্ধান্ত তোমার উপরেই ঈশ্বর ছাড়বে। কিন্তু একটু যদি সময় দাও, এই মানুষটি কিন্তু তোমার প্রতি একটা আনুগত্য দেখাবে। এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে বাই বাই।